হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। দেখুন একটা শুক্তো রেসিপি দেখাচ্ছি। আর এটা খুবই হালকা পাতলা শুক্তো, এটা গরমের দিনে খাওয়া দারুণ উপকারী। তো প্রথমে আগে আমি তেলেতে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেতেই দিয়ে দেবো বেগুন। আমি আর তেল দিতে ব্যবহার করবো না। এতে একটু তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলোকে একটু হালকা ভেজে নেবো। তারপর এক একটা যে সবজিগুলো দেবো সেগুলো সব পরস্পর দিতে থাকবো। দিয়ে এবার উচ্ছেটাকেও দিয়ে দিলাম। উচ্ছে দেওয়ার সাথে সাথে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিই, তারপর মূলো, তারপরে দেবো আলু, কাঁচকলা, এগুলো সব দেবো। দিয়ে সব সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। তো ভাজা ভাজা করে নিলে কী হবে, স্বাদটা খুব সুন্দর হয়। আর যে মশলাটা দেবো সেই মশলাটার মধ্যে আছে সর্ষে, আমি সামান্য একটু পোস্ত দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর দিয়েছি রাঁধুনি, আর একটু মৌরিও দিয়েছি। দিয়ে আমি পেস্টটা বানিয়ে রেখেছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এই যে পেস্টটা বললাম, এই পেস্টটা দিয়ে দিলাম। এটাকে দিয়েও এবার নাড়াচাড়া করে নেবো। আর এখন এতে কিছু দেবো না। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর একটুখানি লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তা যাই হোক, এবার জলটাও দিয়ে দেবেন পরিমাণ মতন। দিয়ে এটাকে ফুটতে দেবো। খানিকক্ষণ ফোটার সাথে সাথে আমি বড়িগুলো যে ভেজে রেখেছি সেই বড়িগুলোকে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ফুটতে দেবো। না আবার আগে একটু আমি দুধ রেখেছিলাম, দুধটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম একটু ঘি। দিলেই ব্যাস আমার হয়ে গেল। এবার নামিয়ে আমি এতে একটু এই যে কড়ায় তেল বসিয়ে দিয়েছি, একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম। এবার শুক্তোর ঝোলটাকে ঢেলে দিলাম, সবজিগুলোকে ঢালিনি। এবার এই ঝোলটা এতে ঢেলে দেবো। দিলেই আমার তৈরি হয়ে গেল। দারুণ খেতে লাগে। আর এটা হচ্ছে 5 ফোড়ন ভাজা, খেতে দারুণ সুস্বাদু হয়। অবশ্যই একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আমার হয়ে গেল। এইভাবে করলে খেতেও অসাধারণ লাগে। পারলে আপনারা ট্রাই করে দেখুন কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করলে আমার সহযোগিতা করলে আমার ভালো